লালমনিরহাটে ভারতের রয়ের এজেন্ট ধরা পড়ছে এবং সে নবীকে নিয়ে কটূক্তি করছে। লালমনিরহাটে আপনারা জানেন ইসকন মন্দির আছে, আমি নিজেও দেখেছি। এটা এই মন্দিরে অশালীন কার্যক্রম হয়, এটা আমরা সবাই জানি। প্রথম কথা হলো, উনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে কথা বলেছেন। ওনার নাম হলো শিল বিষ্ণু, বিষ্ণু নাকি জেনে এরকম হবে মুরব্বিটা। তো একজন ছেলে চুল কাটতে গেছে, তো চুল কাটার সময় আর কি ওই বিষ্ণু এসে বলতেছে যে তোমাদের নবীর ছোট যে মেয়ে স্ত্রী আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ নাকি অকাম করছে, এটা কি পারলো? আমার কথা হলো, হালার প্রতিটা হিন্দুরাই দেখবেন এরকম কথা বলে যে আল্লাহ রাসূল নারীলোভী ছিল, তারপরে ছোট মেয়েটা কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। আমার কথা হলো, উনি তো বিয়ে করেছেন, উনি তো আর অন্য কিছু করেননি নাকি? আর উনি সেটাকে কয় কি আল্লাহ রাসূল তোমাদের নবী কেমনে পারলো এই কাজটা করতে, মানে কেমনে পারলো মানে কী রে ভাই? বিয়ে করছে, এটা তো আর কি করেনি, ধর্ষক, সে তো আর ধর্ষক না। আমি তোদের হিন্দুদের একটা কথা বলি, তোরা যে রামের যে 1000 বউ, রাম যেখান দিয়ে হেঁটে যেত গর্ভবতী হতো, তোদের লজ্জা লাগে না? তোরা আবার আরেকজনের ধর্মে দেখিস। সারা বিশ্বে দেখবেন কোনো ধর্মকে অবমাননা করা হয় না, একমাত্র সত্য ধর্ম ইসলাম বলেই তারা সবসময় লেগে থাকে। মানে কিভাবে ইসলাম ধর্মকে ছোট করা যায়, অবমাননা করা যায়, এরকম নিয়ে থাকে। তো তারপরে সেই যুবককে বলছে, এই বিশ্ব আর কি, বলছে যে তুমি দাড়ি রাখবা না, এই যুবক বয়সে কেন দাড়ি রাখতে হবে, দাড়ি রাখবা তো শেষ বয়সে রাখবা, এরকম বলছে। তারপরে এই ইসকন সম্পর্কে আরও কথা বলি। ইসকন কিন্তু এটা ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট। আর মোট কথা হলো, আমাদের এখানেও দেখেছেন নবীকে নিয়ে কটূক্তি করছে। চতুর্দিকে হচ্ছেটা কি বাংলাদেশে? এইগুলো নবীকে নিয়ে কটূক্তি করার উদ্দেশ্য হলো বাংলাদেশে যারা অশান্তি করবে এবং এর মাধ্যমে রাজনৈতিক দলের দুই দল যুদ্ধ লাগবে আর কি। তো যুদ্ধ লাগার ফলে আর কি দেশে এইভাবেই গৃহযুদ্ধ দিকে যাবে এবং দেশে আক্রমণ করবে। আশা করি আপনারা প্রত্যেকটা বুঝতে পারছেন। এখনই যদি আপনারা সচেতন না হন, আমার মনে হয় দেশে বড় ধরনের বিপদ আসতে চলছে। আমি বুঝি না যে এইগুলো নিয়ম কেন করে না, যে যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, ইসলাম যেহেতু বাংলাদেশে 90% মুসলিমদের, যারা নবী বা ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করবে, কটূক্তি করবে, তার জন্য প্রকাশ্যে সরাসরি ফাঁসি দেওয়া হোক, এটা আমার দাবি। তো লালমনিরহাটে যে ঘটনা ঘটছে, খালি লালমনিরহাটে না, ইতিপূর্বে বাংলাদেশে অনেক জায়গা, অসংখ্য জায়গা এরকম ঘটনা ঘটেছে, তারা বাজে বাজে কথা বলে। আমি প্রতিটা হিন্দুদেরকে বলতেছি ওপেনলি, ভাই তোরা মানুষের কাছে প্রশ্ন করিস না, তোদের যত আমাদের ধর্ম সম্পর্কে জানা আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যত রকম তোদের প্রশ্ন আছে, প্লিজ আমার সাথে তোরা প্রশ্ন উত্তর কর। আমি ডিবেট, ওপেন চ্যালেঞ্জ যে আমার সাথে তোরা কেউ পারবি না। এটা ওই সেলুনের দোকানে গিয়ে, তারপরে বাজারে অমুক জায়গায় গিয়ে তোরা যুদ্ধ লাগাস না। তোদের যত প্রশ্ন আছে ইসলাম ধর্ম সম্পর্কে, যত রকম প্রশ্ন হতে পারে, আমার কাছে এসে কর, আমি প্রত্যেককে উত্তর দেবো। তোরা যদি প্রকাশে না করতে পারিস, ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, আমি সেখানে তোদের সাথে কন্ট্যাক্ট করে এই সরাসরি করব, ডিবেট করব। তোরা যদি ইউটিউব চ্যানেলেও ডিবেট করতে চাস আমার সাথে কর, আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। কিন্তু তোরা অন্যদেরকে প্রশ্ন করিস না, কারণ দেখ অনেকেই হয়তো এই ধর্ম সম্পর্কে ভালো মতো জানি না, বা অনেকে প্রশ্ন করলে বিভ্রান্তিকর অবস্থায় পড়বে। কারণ সঠিক উত্তর, তোরা যদি সঠিকটা জানতে চাস তাহলে আমার কাছে প্রশ্ন কর, আমি সঠিকটা উত্তর তোদের কাছে দিব। এক বিন্দু পরিমাণ তোদেরকে কী করা হবে না, ঠকানো হবে না। তোরা A to Z প্রশ্নের উত্তর পেয়ে যাবি। আর একটা কথা বলে রাখি, বাংলাদেশি হিন্দুদের এত অবস্থা খারাপ, এদের এত দৌরাত্ম্য বেড়েছে, উপর দিয়ে এসে মানে আমাদের ধর্মকে তারা, আরে গাধার গাধা, তোরা তো উত্তর চাস না, তাহলে উত্তর চাওয়ার জন্য আমাকে তোরা নক কর, কোনো সমস্যা নেই। আমি তোদের প্রতিটা কথার উত্তর দিব। যত হিন্দু আসোস, খালি ভারতীয় না বা বাংলাদেশি না, এই বিশ্বের বুকে যত হিন্দু আসোস, সবাই আমার সাথে ডিবেট কর, আলোচনায় আয়। আমি বলতেছি, তোদেরকে দাওয়াত দিচ্ছি, তবুও তোরা গণ্ডগোল করিস না, মানুষকে বিভ্রান্তকর করিস না। তোরা প্রত্যেকে একটা আলোচনা কর ডিবেটের, সে আলোচনায় আমি থাকবো, তোরাও থাকবি, এবং মিডিয়া থাকবে, প্রতিটা মিডিয়া চ্যানেল আমাদের সাথে প্রকাশ্যে কথা বলবে। আশা করতে বুঝতে পারছস? আমি চাই প্রতিটা মিডিয়া চ্যানেল আমার এবং তোদের সাথে কথা বলবে এবং সেগুলো রেকর্ড করে সারা বিশ্বের লোক দেখবে। তো তোদের তো সত্যটা জানা দরকার না, আমি সত্যটা জানাবো। তোদের তো সত্যগুলো জানলে তোরা তো আর মানুষকে জ্বালাতন করবি না, সেই জন্য আমাকে তোরা ডাক। আর প্রত্যেককে বলছি, নবীকে নিয়ে বা ইসলাম ধর্ম নিয়ে অবমাননা যে করবে তার সরাসরি প্রকাশ্যে ফাঁসি, এই আইনটা বাংলাদেশে প্রয়োগ করা হোক। নতুবা ইসলাম ধর্মে একের পর এক আঘাত হেনেই যাচ্ছে, ছোট করেই যাচ্ছে। কেন রে ভাই, তোদের কি খেয়ে দে কাজ নাই? হ্যাঁ,
ইসলাম ধর্মকে ছোট যারা জানে না তাদেরকে প্রশ্ন করস কেন? আমি বলছি আমাকে কর, কোনো সমস্যা নাই, লজিক্যালি উত্তর দিয়ে দেবো। আশা করি তোর আমার উত্তর শোনার পর তোদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরেও যদি তোর প্রশ্ন থেকে থাকে আমাকে উত্তর আমাকে কি করতে পারিস, যে কোনো প্রশ্ন করতে পারিস, আমি রাজি আছি। প্লিজ ভাই, তোরা মানুষকে, অন্যান্য মানুষকে বিভ্রান্তি প্রকার প্রশ্ন করিস না। যত প্রশ্ন আছে, আমি যত নাস্তিক আসস তোরা, যত নন মুসলিম আসস, এবং সেক্ষেত্রে হিন্দুদেরকে করেই বললাম যে তোদের যত প্রশ্ন আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে যত রকম প্রশ্ন হতে পারে, সম্পূর্ণ প্রশ্ন তোরা আমাকে করবি। বুঝতে পারস? সেলুনের দোকানে যে একজনকে প্রশ্ন করা, এই সবাই তো উত্তর নাও জানতে পারে, কারণ সবাই তো ওই নিয়ে পড়ে থাকে না। আমার কাছে তোদের যত প্রশ্ন আছে, যত হিন্দু আসস, আমার কাছে প্রশ্ন কর, ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর লালমনিরহাটে এসব কী হচ্ছে? পুরা বাংলাদেশে আমি ইসলাম ধর্মকে যতটা ছোট করা হয়, অবমাননা করা হয়, অন্য ধর্মকে কিন্তু এরকম ছোট করা হয় না, অবমাননা করা হয় না। আমি তাই বলছি যে যত তোদের প্রশ্ন আছে আমাকে কর। ভালো থাকিস।